আবু সাইদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদের মধ্যে আটক ৪ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছে আদালত। মাঝারক মান্নার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রংপুরের আবু সাইদ হত্যা মামলার আসামি ASI আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আশিককে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন আদালতকে জানিয়েছেন ওই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন পুলিশের 2 সদস্য। ঘটনায় ইন্ধন জুগিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ সহ আরও অনেকে। অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশন আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। 26 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য করা আবেদনের উপরও আদেশ দেন আদালত। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। এই মামলার তদন্ত প্রতিবেদন 7 মে দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাঝারক মান্না, চ্যানেল আই, ঢাকা।